হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে ভারতের ইতিহাস থেকে আমরা সিন্ধু সভ্যতা নিয়ে ডিটেলস আলোচনা করেছি আমরা পূর্বের ভিডিওতে। সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপের, জিকে টাইপের প্রশ্ন আমরা সেখানে দিয়েছি। আজকে আবার দ্বিতীয় দিনে আবার উপস্থিত হলাম আমরা সিন্ধু সভ্যতা নিয়ে। দেখে নিন আগে যা ভিডিও আলোচনা হয়েছে সেখান থেকেই আবার কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই পর্বে আলোচনা। সময়কাল নিয়ে আমরা হরপ্পা সভ্যতার পর্যায়গুলোকে আমরা ভাগ করেছি। এর আগের ভিডিওতে আমরা ভৌগোলিক বিস্তৃতি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। কিরূপ আকৃতি দেখতে ছিল, মোট আয়তন কত ছিল, এর পূর্বতম সীমানা, পশ্চিমতম সীমানা, উত্তরতম সীমানা, দক্ষিণতম সীমানা, এগুলো আলোচনা করেছি। এখান থেকে আবার আজকে পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। এগুলো আমরা একটা আলোচনা করব আজকে। দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে। রেডিও কার্বন পদ্ধতি অনুযায়ী সিন্ধু সভ্যতার কালসীমা হচ্ছে অপশন সি, এটা জন মার্শাল বলেছিলেন 2300 খ্রিস্টপূর্ব থেকে 1750 অব্দ। বর্তমান হরপ্পা সভ্যতা কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে প্রত্যেকেই জানেন? 1400-র ওপর, অর্থাৎ 1500টি। তার মধ্যে ভারতেই কিন্তু 925টির ওপর কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। বাকিগুলো পাকিস্তান, আফগানিস্তান স্থান, বিভিন্ন আফগানিস্তান স্থান মিলে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিন্ধু সভ্যতার শাসনকার্য পরিচালনা করা পুরোহিত রাজা কথাটি কে বলেছিলেন? মার্শান, না মার্টিমার হুইলার, না ব্যাসাম, না কেউ নয়? প্রত্যেকে জানেন এটা মার্টিমার হুইলার বলেছিলেন। হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন বেশি পাওয়া গেছে? সেটা হচ্ছে সোনা, তামা, রূপা, না শঙ্কর ব্রোঞ্জ। বলে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে শঙ্কর ব্রোঞ্জ এর কিন্তু ধাতুর নিদর্শন বেশি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতা প্রকৃতি কিরূপ ছিল? মনে রাখবেন এটি অপশন ডি, নগরভিত্তিক সভ্যতা, প্রত্যেকেই জানেন সেটা। আর মেহেরগড় সভ্যতা হচ্ছে কিন্তু মনে রাখবেন গ্রামভিত্তিক সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কবে? মনে রাখবেন 1920, না 1922, না 1820, না 1822 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতা কিন্তু মনে রাখবেন সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল আর উত্তর পশ্চিম ভারতের খড়গড়া হরকা নদীর তীরবর্তী অঞ্চল আবিষ্কৃত হয়। স্থান হরপ্পাতে প্রথম পাওয়া যায় বলে সিন্ধু নদের নিদর্শন, তাই জন্য সিন্ধু সভ্যতার অপর নাম হয়েছিল কিন্তু হরপ্পা সভ্যতা। এবং আবিষ্কারটা করেছিলেন 1921 সালে দয়ারাম সাহানি। এটা মনে রাখবেন। তাহলে 1921 থেকে 22 খ্রিস্টাব্দে এটা মনে রাখবেন। উত্তরপ্রদেশে কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন স্পষ্টভাবে পরিলক্ষিত হয়? আলমগীরপুর। মনে রাখবেন এটা সিন্ধু সভ্যতার কিন্তু পূর্বতম সীমানা আলমগীরপুর। নিম্নে কোন দেবী হরপ্পায় শাকম্ভরী নামে পরিচিত? সরস্বতী, শীতলা, কালী, না দুর্গা? দুর্গা। মনে রাখবেন অপশন ডি, ভিভিআই। খুব গুরুত্বপূর্ণ। সিন্ধু সভ্যতার রাস্তার পরিমাপ কী ছিল? এটা খুব দারুণ, ভিভিআই। 9 থেকে 40 ফুট, 10 থেকে 30 ফুট, 9 থেকে 34 ফুট, না 20 থেকে 40 ফুট? 9 থেকে 34 ফুট বন্ধুরা মনে রাখবেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কিন্তু এগুলো রাস্তাগুলি ছিল। হ্যাঁ, একটা হরপ্পা কিন্তু নগর পরিকল্পনা দুটো ভাগে ভাগ ছিল। একটা সিটাডেল মনে রাখবেন উচ্চ স্থান, একটা নিম্ন স্থান। হ্যাঁ, উঁচু স্থানেতে এবং উঁচু অংশতে শহরের ধনী ব্যক্তিরা, ব্যবসা বাণিজ্যের লোকেরা বসবাস করতো, আর নিচু স্থানে সাধারণ জনসাধারণের জন্য নিম্ন মধ্যবিত্ত মানুষেরা বসবাস করতো। হ্যাঁ, এগুলো একটু জেনে রাখবেন বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো। চলে এলাম 10 নম্বর প্রশ্ন। কোন ঐতিহাসিক বলেছেন যে সিন্ধু সভ্যতা মিশরের সভ্যতা থেকে প্রাচীন? মনে রাখবেন এখানে মার্শাল, মার্টিন হুইলার, উইল ডুরান্ট, না ব্যাসাম? ব্যাসাম মনে রাখবেন। কিন্তু মনে রাখবেন যে সিন্ধু সভ্যতা হচ্ছে কিন্তু মিশরীয় মেসোপটেমিয়া সভ্যতার সমসাময়িক, কিন্তু এখানে প্রাচীনতম বলা হয়েছে ব্যাসম। আচ্ছা, সিন্ধু সভ্যতার রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ ছিল কিন্তু মনে রাখবেন তুলো, সুতিবস্ত্র, মশলা, না এবিবি উভয়? তুলো এবং সুতিবস্ত্র। আলেকজান্ডার কামিংহাং হরপ্পায় একটি শিলমোহর আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে 1975, না 1875, না 1775 খ্রিস্টাব্দে, না 1920 খ্রিস্টাব্দে? শিলমোহর আবিষ্কার করেছিলেন উনি, বলে রাখি ভিডিওতে আলোচনা করে দিয়েছি আমি যদিও, যে 1853 থেকে 1873 খ্রিস্টাব্দ পর্যন্ত আলেকজান্ডার মানে ওই সিন্ধু প্রদেশ অঞ্চলে দীর্ঘদিন ঘোরাঘুরি করেন। সেখান থেকে উনি বহু শিলমোহর এবং প্রত্নবস্তু খুঁজে পান। একটি শিলমোহর এবং প্রত্নবস্তু, বহু প্রত্নবস্তু খুঁজে পান এবং সেটা উনি প্রকাশ করেন, কিন্তু রিপোর্টে প্রকাশ করেন। সেটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দে। আচ্ছা, সিন্ধু সভ্যতার সুতিবস্ত্র কী নামে পরিচিত? সিন্ধ, না সিন্ধি, না সিন্ডুন, কোনোটি নয়। এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে সিন্ধু সভ্যতার সঙ্গে সুমেরু সভ্যতার ব্যবসা বাণিজ্য হতো এবং সেখানে সুতির বস্ত্র, তুলোকে সিন্ডুন নামেও পরিচিত করা হতো। ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার ওজন পদ্ধতির কীরূপ ছিল? এটা কিন্তু খুব ভিভি হয়, মনে রাখবেন বন্ধুরা। এটা 16 এবং ও তার গুণিতক ঘনকাকৃতির একটা পাথর দিয়ে কিন্তু পরিমাপ করা হতো। সিন্ধু সভ্যতায় কিন্তু কবরের উল্লেখ পাওয়া গেছে লোথান, মহেঞ্জোদারো, হরপ্পাতে পাওয়া গেছে। সেখানে কিন্তু মনে রাখবেন বন্ধুরা, সেখানে R37 এবং এই আকৃতির যে কবরগুলো
পাওয়া গেছে সেগুলো সেখানে মোটামুটি চলে এলাম বন্ধুরা আমরা 19 নম্বর প্রশ্ন। মহেঞ্জোদারোতে আবিষ্কৃত স্নানাগারটি আয়তন কত ছিল? প্রত্যেকে জানেন অপশান ডি 180 ফুট দৈর্ঘ্য আর 180 ফুট প্রস্থ এবং 8 ফুট তার চারিদিকে ইটের তৈরি উঁচু দেয়াল থাকতো এবং তার মাঝখানে কিন্তু একটা জলাশয় ছিল যা 39 ফুট লম্বা এবং 23 ফুট চওড়া, 8 ফুট গভীরতা ছিল কিন্তু বন্ধুরা। এটা মনে রাখবেন, একটু পড়বেন। নিম্নলিখিত কোন বিষয়টিকে সিন্ধু সভ্যতা পতনের জন্য দায়ী করা যায় না? বিভিন্ন শ্রেণীর মানুষের অন্তর্দ্বন্দ্ব, প্রাকৃতিক দুর্যোগ, কৃষির পশ্চাৎপদতা, সিন্ধুবাসের আত্মকেন্দ্রিক মনোভাব। এখানে অপশন ডিটাই হবে, কিন্তু মনে রাখবেন বন্ধুরা। বাকিগুলো কারণ ছিল সিন্ধু অববাহিকার বাইরে কোন নদীটি সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সিন্ধু অববাহিকার বাইরে কোন নদীটি সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সেটাও কিন্তু মনে রাখবেন। ঘরঘরা, অবশ্যই ঘরঘরা তো ছিল সিন্ধু অববাহিকার মধ্যে। লুনি, সিন্ধু এগুলো তো ছিল। সরস্বতী, হ্যাঁ মনে রাখবেন অপশন ডি। আচ্ছা, মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? এটা অবশ্যই বলার অবশ্য না। কুকুর, ঘোড়া, না গরু, না ভেড়া? মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি? এর উত্তর আপনারা আমাকে কমেন্টে জানাবেন। চলে যাই আমরা প্রাগৈতিহাসিক হাতকুটারটি 1863 খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? আন্দামান থেকে, আতিরামপক্কম, মুসুলিপট্টম, না কর্ণাটক? এটা মনে রাখবেন, আতিরামপক্কম। আচ্ছা, পরের প্রশ্ন খুবই হয়, খুব গুরুত্বপূর্ণ। বুরজাম কথাটি অর্থ কী? কবরস্থান, পবিত্র স্থান, জন্মস্থান, না কোনোটিই নয়? জন্মস্থান। চলে যাবো আমরা পরের প্রশ্ন। কোথায় মানুষের সঙ্গে কুকুরের সমাধি পাওয়া গেছে? উত্তরটি হবে কিন্তু শ্রীনগরের বুরজাহামে। স্তম্ভ মেলাও, প্রথম ধানের চাষ, প্রথম মিলের চাষ, বাসনপত্র নিদর্শন, টেরাকোটার ঘোড়া। লোথালে, বিহারে, চেপ্রোনিমান্ডে, দক্ষিণ ভারতে, না কোল্ডিয়াতে? দেখুন বন্ধুরা, এর উত্তর হবে প্রথম ধান চাষের হয় কিন্তু সেটা হচ্ছে কোল্ডিয়াতে। আচ্ছা, তারপরে প্রথম মিলেট চাষ হয় কিন্তু বন্ধুরা দক্ষিণ ভারতে। আর বাসনপত্রের প্রথম নিদর্শন পাওয়া যায় বিহারের চেপ্রোনিমান্ডাতে, এবং টেরাকোটার ঘোড়া প্রথম পাওয়া যায় সেটা হচ্ছে লোথাল। হ্যাঁ, চলে না বন্ধুরা 27 নম্বর প্রশ্ন, খুব ভিভিআই। সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন স্যার জন মার্শাল, কিন্তু মনে রাখবেন। সিন্ধু সভ্যতা কোন অঞ্চলে দুর্গ ছিল না? ভিভিআই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এগুলো চান হুদারো, স্তম্ভ মেলাও, কালীবঙ্গাল, চান হুদারো, লোথাল, রংপুর, এমএস ভ্যাটস, এস এর রাও, এনজি মজুমদার, না এ ঘোষ? 29 হবে, কিন্তু মনে রাখবেন কালীবঙ্গাল কিন্তু করেছিলেন এ ঘোষ। চান হুদারও কিন্তু মনে রাখবেন এনজি মজুমদার। আর লোথাল কিন্তু মনে রাখবেন এস আর রাও, এবং রংপুর হচ্ছে এমএস ভ্যাটস। এগুলো মনে রাখবেন। লাস্ট প্রশ্ন আজকের, আবার স্তম্ভ মেলাও। চান হুদারো, লোথাল, কালীবঙ্গাল, রংপুর। এখানে আবিষ্কার সময় হচ্ছে 1931, 1953, 1957, 1935। 30 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু বন্ধুরা একটু মনে রাখবেন। অপশনটাও দেখে নিই, আপনারা পারলে বলুন একটু। হ্যাঁ, তো এটা হবে 1935। আর লোথাল হবে কিন্তু মনে রাখবেন 1957। আর কালীবঙ্গাল হবে কিন্তু 1953। আর রংপুর কিন্তু মনে রাখবেন 1931। তাহলে আজকে 30টা প্রশ্ন হলো। আর আগের ভিডিওতে গিয়ে একটু দেখে নেবেন, বাড়িতে এগুলো একটু অভ্যাস করুন। আশা করি এগুলো প্রশ্নগুলো খুব কাজে লাগবে। ভালো লাগলে একটু লাইক করে যাবেন। ধন্যবাদ।